রাখবেন। কি বলছেন আপনি? কি বলতে চাইছেন? কাকে রাখবেন? আপনি মদকে ড্রাইভ করছেন কেন? কেন আটকে সব করে আটকানো হচ্ছে? আপনি দেখতে পাচ্ছেন না? আরে আটকা বেশি কথা বলছেন আপনি। আপনি বেরান চুপচাপ এখান থেকে। ফেলে দিবেন কেন? কেন ঠেলবো না? প্রত্যেকটা গাড়ি ঠেলা হচ্ছে। 100 বার ঠেলবে, হ্যাঁ 100 বার ঠেলবে, থেকে রেখে দিবেন। বেরিয়াল 100 বার ঠেলবে। মদ খেয়ে ড্রাইভ করছে আর ভাষণ। কি 100 হচ্ছে বার সভাপতি? ঠেলবে, বেরিয়াল ভাষণ মারছেন আপনি। সভাপতি আপনি? এই যে সভাপতি, এই ফালতু বলা এটা সভাপতি, তৃণমূলের সভাপতি এটা। আপনি বাজে বাপের রাস্তা আছেন আপনি। মদ্যপ অবস্থায় পুলিশের সাথে বচসায় জড়ালো গঙ্গারামপুর পঞ্চায়েত সমিতির সভাপতি বিউটি সরকারের স্বামী সঞ্জয় সরকার। ঘটনার ভিডিও ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। ঘটনা প্রকাশ্যে আসতেই রাজনৈতিক মহলে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ভিডিওটি ভাইরাল হওয়ার পর বিজেপির জেলা সভাপতি স্বরূপ চৌধুরী এই ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন। তাদের অভিযোগ, শাসক দলের ঘনিষ্ঠরা বারবার আইনকে বুড়ো আঙুল দেখাচ্ছেন। প্রশাসনের প্রতি নেই কোনো ভয়। দেখুন, আমরা একটা ভাইরাল ভিডিও দেখলাম। সেই ভিডিওতে পরিষ্কার দেখা যাচ্ছে যে গঙ্গারামপুর পঞ্চায়েত সমিতির যিনি সভাপতি আছেন, ওনার স্বামী সঞ্জয় সরকার রাতের অন্ধকারে মদ্যপ অবস্থায় সম্ভবত তিনি ছিলেন। আর এই মদ্যপ অবস্থায় যেভাবে পুলিশ হয়ে হয়তো নাগাছে কিংবা অন্য কিছু একটা ছিল, সেখানে যেভাবে তাকে বাকবিতণ্ডায় বা তার যে বক্তব্য আমরা শুনলাম, অশ্লীলভাবে যেভাবে তিনি আর বক্তব্য রাখছেন। তো পঞ্চায়েত সমিতির মতন একটা গুরুত্বপূর্ণ জায়গা, আর এই পঞ্চায়েত সমিতির সভাপতির গাড়ি আমরা দেখছি পাশেই দাঁড়িয়েছিল, সেই গাড়ি ইউজ করে একজন আর জনপ্রতিনিধির স্বামী কিভাবে আর এলাকাকে উত্তপ্ত করছে। অবিলম্বে প্রশাসনের উচিত এইরকম নেতৃত্বদের বা নেতাদের গ্রেপ্তার করা এবং তাদের উপযুক্ত সাজা দেওয়ার ব্যবস্থা করা। এতে এলাকার যে একটা ভারসাম্য, এলাকার যে সামাজিক স্থিতি, সেটা নষ্ট হচ্ছে। মানুষ এতে ক্ষিপ্ত, জনগণ এতে বিরক্ত। তৃণমূলের এই রকম নোংরা কালচার আর দক্ষিণ দিনাজপুরে তথা গঙ্গারামপুর মানুষ আর সহ্য করতে চাইছে না। ধন্যবাদ। সঞ্জয় সরকারের পক্ষ থেকে দাবি করা হয়েছে এই ভিডিওটি বর্তমান সময়ের নয়, বরং 1 মাস আগে। তার কথায়, সেদিন আমি বুনিয়াদপুর যাচ্ছিলাম, তখন পুলিশ কর্মীরা হঠাৎ তার গাড়ির সামনে ব্যারিকেড দিয়ে দিলে আমার গাড়ি ক্ষতিগ্রস্ত হয়। সেই সময় কিছু কথা কাটাকাটি হয়েছিল, তারই ভিডিও এখন ভাইরাল করা হয়েছে আমাকে হেয় করার জন্য। করেছেন, তো এই বিষয়টা কি বলবেন? না, অবশ্যই এটা সত্যি। আমি নিজেও দেখেছি। এটা গত 1 মাস আগের ঘটনা। যে পুলিশের সঙ্গে আমার তর্ক বিতর্ক হয়েছিল, তার একটা কারণ ছিল, আমার এক বন্ধুকে রাত্রিবেলা আনতে যাচ্ছিলাম, আর ব্যারিকেড মানে সাইডে পুলিশ ছিল, ওটা দেখে বোঝাও যাচ্ছিল না। হঠাৎ করে ব্যারিকেড আমার সামনে ঠেলে পড়া। এটা কোন জায়গায়? একদম বুনিয়াদপুর স্ট্যান্ডের আগে, চৌমাথার অনেক আগে। যখন আমার সামনাসামনি ঠেলে দেয়, তখন আমি গাড়িটাকে সজোরে ব্রেক মারি এবং তারপরেও ব্যারিকেডে ধাক্কা মারে। ব্যারিকেডে ধাক্কা লাগার পরে আমার গাড়ির কাছেও ফেটে যায়। তারপরে আমি নেমে পুলিশের সঙ্গে আমি কয়েকটা কথা বলেছি, তাদের সঙ্গে তর্ক হয়েছে যে আপনারা এইভাবে কেন গাড়ি চেক করছেন? গাড়ি চেক করবেন, আপনি ব্যারিকেড আটকে দিতে পারেন, কিন্তু হঠাৎ করে ব্যারিকেড ঠেলে দেবেন, গাড়ি তো কন্ট্রোল নাও হতে পারে, দুর্ঘটনা করতে পারে। এই নিয়ে ওনার সঙ্গে আমার তর্ক বিতর্ক হয়েছে। এতদিন কোনো রকম কথা বলেন, আমাকে পুলিশ ডেকেও পাঠায়নি। হঠাৎ আজকে দেখি, আমি আজকে সকালবেলায় জানি ঘটনাটা, যে ভিডিওটা ভাইরাল হয়েছে, আমিও মোবাইলে দেখছি। কিন্তু আমার সবচাইতে খারাপ লাগছে যে একজন পুলিশ অফিসার হয়ে সে আমাকে, আমি যদি অন্যায় করে থাকি, সে আমাকে অ্যারেস্ট করতে পারতেন। তা বাদ দিয়ে উনি 1 মাস পরে একটা বিরোধী দলনেতার কাছে তার ভিডিও পাঠালো। এটা নিয়ে আমার খুব দুঃখের বিষয় যে পুলিশ তার পুলিশের কাজ করছে না। তো ওই ব্যক্তিকে আমি বলবো, উনি প্রশাসনিক কাজ বাদ দিয়ে, ওনার যদি খুব ভালো লাগে বিজেপির দলটা করুক, উনি তাতে অনেক উইনার হন। তৃণমূলের জেলা সভাপতি সুভাষ ভাওয়াল বলেন, নিন্দনীয় ঘটনা, এ বিষয়ে আমি ব্লক সভাপতির সাথে কথা বলবো। শুনেছেন সোশ্যাল মিডিয়া একটা ভাইরাল? না, আমি অ্যাকচুয়ালি এই 1-2 ঘন্টা আগে প্রথম ফেসবুকে দেখলাম। এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক এবং নিন্দনীয় ঘটনা। আমরা যারা জনপ্রতিনিধি, তাদের আরও বেশি সতর্ক হওয়া উচিত যে সরকারি পদ ব্যবহার করে আমরা যেন কখনোই ব্যক্তিগত স্বার্থ বা উচ্ছৃঙ্খলতা আচরণ না করি। তো সভাপতি বোর্ড লাগানো একটা গাড়ি, সেটা অনেক রাত্রে মদ্যপ অবস্থায়, অ্যাকচুয়ালি ঘটনা কী হয়েছে আমি জানি না। তবে ভিডিওটা দেখার পরে গঙ্গারামপুরের ব্লক প্রেসিডেন্টের কাছে আমি জানতে চেয়েছি যে ঘটনাটা কী হয়েছে। সেটা জানলে হয়তো আরও ভালো বলতে পারতাম। তবে নিন্দনীয়, এটা এখন বলছি। আর এখান থেকে ফেরার সময় আমি গঙ্গারামপুর সভাপতির সঙ্গে দেখা করব, ওনাকে বলবো যে ওনার গাড়িটা যেন ব্যক্তিগত কাজে ব্যবহার না হয়। আর যদি গাড়িটা ব্যক্তিগত হয়ে থাকে, তাহলে বোর্ডটা যেন খুলে রাখা হয়। এটাই সবাইকে বলা থাকে যে আমরা ব্যক্তিগত যে পদেই থাকি না কেন, আমার
বুট লাগানো গাড়ি নিয়ে আমার ছেলে উচ্ছৃঙ্খল আচরণ করবে, এটা কখনোই পার্টি বরদাস্ত করবে না। তো দেখি যাওয়ার সময় সভাপতির সঙ্গে কথা বলবো, আর বিস্তারিত জানতে পারলে তখন জানাবো। তবে ঘটনা নিন্দনীয়, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। এদিকে এই ঘটনায় প্রশ্ন উঠতে শুরু করেছে কি করে পঞ্চায়েত সমিতির সভাপতির নেমপ্লেট লাগানো গাড়ি ব্যবহার করে তার স্বামী ঘুরে বেড়াচ্ছেন। পাশাপাশি ঘটনাটিকে কেন্দ্র করে জেলা জুড়ে সাধারণ মানুষের মধ্যেও চাঞ্চল্য ছড়িয়েছে। ব্যুরো রিপোর্ট, উত্তর বাংলা সংবাদ।